আসলে আমি তো অনেক বড় নির্মাতা নিজেকে কখনোই দাবি করি না বা করিওনি কখনো। এখন তো একটা একটা ব্যাপার আছে, সবাই বলে কমার্শিয়াল সিনেমা। কমার্শিয়াল বলতে আমি আসলে বিশ্বাসটা করি না, কারণ হচ্ছে লগ্নি যে প্রজেক্টে বা যে গল্পে বা যে প্রোডাক্টে হবে সেটাই হবে কমার্শিয়াল। স্লো ধারার সিনেমা বলে কেউ, কেউ বলে আর্ট, কেউ বলে একটু মাসালা সিনেমা। তবে মাসালার দিকে আসলে তরি মাল্টিমিডিয়ার কর্ণধার তাজুল ভাই বললো যে না, দুটো মাসালা গল্প দিয়েছিলাম, মানে এখন যে সিনেমার ট্রেন্ড চলতেছে সেই জায়গা থেকে উনি চুজ করলেন আলী গল্পটা। হুট করে মনে হলো যে গল্পটার আলীর চরিত্রটা কাকে দিব, কাকে নিব বা কার সাথে কথা বলবো। তো আপনারা হয়তো বলতেই পারেন বা প্রশ্ন আসতেই পারে যে ইরফান কেন আলী চরিত্রে, আরও তো বাংলাদেশে অনেক সুপারস্টাররা ছিল। হঠাৎ করে মনে হলো যে আসলে আমাকে কে কমফোর্ট দিবে, প্রশান্তি দিবে। আসলে আমরা শুটিং ইউনিট বা শুটিংয়ের জায়গাগুলিতে আমরা যেটা দেখি, আসলে যে ধরনের নানা বিধি প্রবলেম তৈরি হয়, তার শিডিউল টাইম, শুটিং টাইম, সব কিছু মিলিয়ে আসলে কমফোর্টেবল কোন আর্টিস্টকে আমি পাবো, কাকে পাবো বা কে কথা শুনবে, কথা শোনার একটা ব্যাপার থাকে। কিন্তু সবকিছু মিলে আমি ওর সাজাতে সাথে পথ চলা বোধ হয় আরো 4-5-7 বছর আগে থেকে ওর সাথে ফার্স্ট ড্রামা থেকে শুরু হয়। তখন সাজাতের একটা ক্রাইসিস মোমেন্ট চলছিল তখন। তো ফার্স্ট টাইম ওর সাথে ওকে ফোন দিলাম, ওকে ফোনে পাচ্ছিলাম না। তো তখনও বলিনি ইরফান তোমাকে নিব, বা ইরফানও ভাবিনি যে ওকে নিব। জাস্ট অ্যাজ এ পূর্ব পরিচিত জায়গা থেকে আমরা একটু আলাপ করলাম। সেই জায়গা থেকে ও বললো যে ভাইয়া গল্পটা তো ভালো লাগছে, চরিত্রটাও ভালো, কে করবে। তো একটা টাইম ওকে বেশ কিছুদিন পরে আবার নক করলাম যে ইরফান আমি চাই তুমি করো। তারপরে আসলো যে আলীর বোন রশ্মির চরিত্রটা কি করবে। তো অনেকেই তো পরিচিত মুখ আছে আমাদের দেশে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ক্লাস নিউ 10-এর ছাত্রী, এই এইজের 15-16-17 বছর এই বয়সের একটা মেয়ে ছিলাম। হুট করে মনে পড়লো যে আমাদের বাবু ভাইয়ের মেয়ে আছে, বাবু ভাইয়ের সাথে কথা বলে দেখি। তারপরে ওর ছবি পাঠালো ওর বাবা, দেখলাম যে সাথে আমাদের প্রযোজক সাহেব সাথে ছিলেন, আমাদের বড় ভাই, যাকে বড় ভাই শপথ সজন না বড় ভাই বলে ডাকি। সবাই বললো যে না, ইরফানও বললো যে ভাই হ্যাঁ ও ঠিক আছে, চরিত্রের সাথে বয়স সবকিছু ঠিকঠাক আছে। এই শুরু করলাম জার্নি। নানা বিধিকর প্রবলেম তো হয়ই সব রকম কাজে, আমারও হয়েছে। তো যাই হোক, আলীর মোটামুটি একটা গল্প, একটা সামারি বললাম। এই গল্পের আরো গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে যারা আমাকে সঙ্গ দিয়েছেন, আমার সাথে কাজ করেছেন, তার মধ্যে সেকেন্ড লিড করেছে তন্ময়, ছিল নমিরা, মামা চরিত্র খুব ভাইটাল একটা ক্যারেক্টার, এই ভাগনা ভাগ্নির মামা শওকত সজল ভাই। এবং খুব একটা এন্ট্রি ক্যারেক্টার করেছেন আমাদের সাইফুল সাহেব।